আসসালামু আলাইকুম। শাকিস কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। মুরগি রান্না আমরা খুব কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু মুরগিটা যদি একটু ভিন্নভাবে বা ভিন্ন স্টাইলে রান্না করি তাহলে সেটা খেতে সুস্বাদু লাগে। আমি এখানে দেশি মুরগি ইউজ করতেছি, আপনারা চাইলে এখানে ফার্মের মুরগি ইউজ করতে পারেন, তবে একটু ছোটো করে টুকরা করলেই ভালো হয়। টুকরোগুলো যাতে একটু বেশি বড় না হয়, বড় হলে অনেক সময় দেখা যায় যে তেল মশলা ঠিকঠাকভাবে হয় না বা এই রান্নাটার ক্ষেত্রে খুব একটা যায় না। আমি প্রথমে এখানে প্রায় 10টা মতো পিস নিয়েছি মুরগির, ছোটো বড় মিলিয়েই নিয়েছি আমি। আপনারাও চাইলে ঠিক ওইরকমভাবে নিতে পারেন। আমি এইগুলো ভালো করে ধুয়ে এখানে আমি 3টা পুরো পেঁয়াজ দিয়েছি, আর হচ্ছে কিছু রসুনও দিয়েছি। এখানে প্রায় 10-12টা আমি রসুন দিয়েছি, আর 1 চা চামচ আদা দিয়েছি। আদা যদি গুঁড়ো করা না থাকে বা পেস্ট না থাকে, ওই ক্ষেত্রে আপনারা হচ্ছে অর্ধেক বা 2-3টা অর্ধেক করে দিলে তারপর হবে। এখানে আমি একটা তেজপাতা অর্ধেক করে নিয়েছি এবং 1 কাপ পরিমাণ মতো দুধ, ঠিক সম পরিমাণ 1 কাপ পরিমাণ মতো আমি পানি দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। এটা কিছুক্ষণ পর সিদ্ধ হওয়ার সময় একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে দেখা যাবে যে নিচের দিক দিয়ে লেগে যাবে। যখন হালকা একটু করে সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে একটা পোলাও পাতা আর 1 চা চামচ লবণ যোগ করেছি। পোলাও পাতা যদি বাসায় না থাকে এক্ষেত্রে নাও দিতে পারেন, সমস্যা নেই। এটা যখন সম্পূর্ণভাবে মুরগিটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে চিকেনগুলো আলাদা করে নিয়েছি এবং পানিটা আরেকটু ভালো করে কষিয়ে নিব। এটা যদি সম্পূর্ণভাবে যখন একদম ভালোভাবে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে, পেঁয়াজের সাথে সবগুলো আর রসুন পেঁয়াজ যেহেতু আমি পুরোটা একসাথে দিয়েছি, অনেক সময় সিদ্ধ হতে হয়তো টাইম লাগে, সেই জন্য হচ্ছে একটু সময় নিয়ে এটা সিদ্ধ করবেন। এটা সিদ্ধ হওয়ার পর আপনি ব্লেন্ডারের জারে নিয়ে এটা ব্লেন্ড করে ফেলবেন। তবে তার সাথে আপনি একসাথেও কিছু মশলা যোগ করতে পারেন, আবার চাইলে মশলাগুলো পরবর্তীতেও যোগ করতে পারেন, কিন্তু আমি মশলাগুলো একসাথে যোগ করে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ সরিষার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং অল্প এখানে লবণ, যেহেতু আমি আগে যোগ করেছি লবণ দেওয়ার প্রয়োজন নেই, তারপরেও চাইলে কেউ লবণ যোগ করতে পারেন, আর 1 চা চামচ জিরা গুঁড়া আমি এখানে মিক্স করেছি। আর এখানে আমি আস্ত জিরাও দিয়েছি। আস্ত জিরা দিলে এই রান্নাটা একটু খেতে সুস্বাদু লাগে এবং ভালোও লাগে। এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এটাতে আমি কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করব না, ওই যতটুকু পানি সিদ্ধ ছিল ওই পানিতেই এটা ব্লেন্ড করব, একটু মিহি করেই করব যাতে গুঁড়ো গুঁড়ো না থাকে। এরপরে যেই হাঁড়িতে আপনি রান্নাটা করবেন সেখানে হচ্ছে এলাচ, দারুচিনি আর লবঙ্গ দিয়ে একটু করে নেড়ে দিবেন। হালকা একটু হয়ে আসলে ওই পর্যায়ে মশলাটা অ্যাড করবেন। মশলাটা থেকে যখন তেল উঠে আসবে ওই পর্যায়ে চিকেনগুলো দিয়ে দিবেন। মানে অন্য কোনো মশলা বা অন্য কোনো কিছুই অ্যাড করতে হবে না। ওই চিকেনটা এই মশলার মধ্যেই যখন একদম পুরোপুরিভাবে হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে আপনি পানি অ্যাড করবেন। তবে এই রান্নাটার ক্ষেত্রে খুব একটা ঝোল যায় না, তাও ঝোলের পরিমাণটা যেহেতু একটু ঘন করে মানে গ্রেভি টাইপের চিকেন যেটা বলা হয় ওই রকম পর্যায়ে হলেই হয়, সেজন্য আমি এখানে শুধু 1 কাপ পরিমাণ মতো পানি অ্যাড করেছি। পানিটাও সম্পূর্ণ যখন সিদ্ধ হয়ে এসেছে মোটামুটি পর্যায়ে, তখন আমি এখানে 2টা কাঁচামরিচ ফালি আর হচ্ছে অল্প একটু ধনে পাতা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে রেখে দিয়েছি। আপনাদের সাথে আমি যেটা পরিবেশন করতেছি এটা হচ্ছে প্রায় চুলায় রেখে দিয়েছিলাম সিদ্ধ করে, প্রায় 5 থেকে 6 মিনিট পরে আমি এখন আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। আসলে দেখেই লোভ লাগে বা মনে হয় যে ভাত খেতে এখনই বসে যাই। এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।